গরু খাওয়া মুসলমান, অর্থাৎ গরুর গোশত খাওয়া মুসলমান, নামে মুসলমান, কোন কামে মুসলমান না। আসলে মুসলমান হইতে হলে বাবা এক নম্বরে রসুলের ইত্তেবা করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহর রসুলের অনুসরণ করুন যার মধ্যে আছে, ওই ব্যক্তি একেবারে সোজা জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে, সোজা। আর যার মধ্যে আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ইত্তেবা নাই, পরিষ্কার দলিল, ওই ব্যক্তি আল্লাহর গণ্ডির মধ্যেও নাই, ওই ব্যক্তি মুসলমানও নাই। নামে আছে আদম শুমারির ভিতরে কয়জন মানুষ, কয়জন মুসলমান, কয়জন হিন্দু আদম শুমারির ভিতরে আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহর খাতায় মুসলমানের কোন তার নাম হয়। কথা বুঝাইছেন? মুসলমান, অর্থাৎ গরুর গোশত খাওয়া মুসলমান, নামে মুসলমান, কোন কামে মুসলমান না। আসলে মুসলমান হইতে হলে বাবা এক নম্বরে রসুলের ইত্তেবা করতে হবে, রসুলের অনুসরণ করতে হবে। আল্লাহর রসুলের অনুসরণ করুন যার মধ্যে আছে, ওই ব্যক্তি একেবারে সোজা জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে, সোজা। আর যার মধ্যে আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ ইত্তেবা নাই, পরিষ্কার দলিল, ওই ব্যক্তি আল্লাহর গণ্ডির মধ্যেও নাই, ওই ব্যক্তি মুসলমানও নাই। নামে আছে আদম শুমারির ভিতরে কয়জন মানুষ, কয়জন মুসলমান, কয়জন হিন্দু আদম শুমারির ভিতরে আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আল্লাহর খাতায় মুসলমানের কোন তার নাম হয়। কথা বুঝাইছেন? এই জন্য রসুলের অনুসরণ অনুকরণ ইত্তেবা যদি করে কোন বান্দা বান্দি, তাহলে ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ সোজা জান্নাতের ফয়সালা করে দিবেন। রাসূলের অনুসরণ অনুকরণ কারা করছে? সাহাবায়ে কেরামরা, সাহাবীরা করছে। আমরা তো রাসূলের অনুসরণ অনুকরণের ভিতরে নাই। ইজন আল্লাহর রাসূল সবর করছেন, সাহাবায়ে কেরামরাও সবর করছেন। আল্লাহর রাসূলের মধ্যে যে সবর ছিল বাবা, আমি যে আয়াতে কারীম তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে সবরের কথা আলোচনা করেছে। আমার আল্লাহ সবরের কথা, ধৈর্যের কথা আলোচনা করেছেন। সূরা আসরের মধ্যে সবরের আলোচনা করেছেন। আমার ভাইজান, যার মধ্যে সবর আছে সে অনেক দামি, অনেক মর্তবা, অনেক মর্যাদা তার। কার কাছে? আল্লাহর কাছে। সবচেয়ে সবর তাআম্মুল সমস্ত পয়গম্বর, সমস্ত মানুষের ভিতরে, সবার ভিতরে একমাত্র সবচেয়ে বেশি ধৈর্য, সবর, তাহাম্মুল ছিল সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেটি? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হইলে সবর করতে হবে নাকি জ্বালানি মিজাজ থাকতে হবে? সবর করতে হবে। প্রেসিডেন্ট সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার যখন প্রেসিডেন্ট, তখন এক ইহুদির আলেম, বড় আলেম আল্লামা জায়েদ, আল্লাহ রসুলের কলার ধরছে পিছন থেকে।
আল্লাহর রাসূলের কলার ধরে টান দিয়ে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, কার কলার ধরছে? কার কলার? প্রেসিডেন্ট সরকারের গোলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কলার ধরেছে ওই ইহুদি কাফের বেঈমান নাসারা। এই তাদের বড় আলেম হলো আল্লামা জায়েদ। আল্লামা জায়েদ বড় আলেম, খবাসাতের আলেম। এই ইহুদির আলেম কলার ধরে ডাক দিয়ে বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, তোমরা নেওয়া বোঝো দেওয়া বোঝো না। আব্দুল্লাহর পুরা মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, আমরা বলি ফোতা, তাই না? আব্দুল মুত্তালিবের নাতি, তুমি এরকম নেওয়া বোঝো দেওয়া বোঝো না। আমার কাছে থেকে যে ধার এনেছো এইটা তুমি এখনো দাও না কেন? দেরি হয় কেন? আসলে যে সময় দেওয়ার কথা ওই টাইম এখনো আসে নাই, সময় হয় নাই। যে সময় দেওয়ার কথা, একটা ওয়াদা করেন না আপনারা, একটা একজনে কিছু দিলে যে তুমি এই জিনিসটা কোন সময় দিবা, আমি তোমার কাছ থেকে ধার আনলাম, তো তুমি আমার কাছ থেকে কোন সময় আমারে ওইটা দিবা, এটা আপনারা বলেন না? আল্লাহর রাসূলের কাছে বলছে যে কোন সময় আপনি দিবেন। ধরেন ওই এই মাসের শেষ দিকে আল্লাহর রাসূল বলছেন, কিন্তু উনি আইছে অনেক আগে আসিয়া কলার ধরিয়া ডাক দিয়ে বলছেন, আল্লামা জায়েদ আগে আগে আসিয়া টাইম হয় নাই, দেওয়ার ডেট হয় নাই, দেওয়ার সময় হয় নাই। সময়ের আগে আসিয়া ডাক দিয়ে আল্লামা জায়েদ ডাক দিয়ে বলতেছেন, এই আব্দুল মুত্তালিবের নাতি, তোমরা দেওয়া বুঝো নেওয়া বুঝো না, নেওয়া বুঝো দেওয়া বুঝো না। আর ডাক দিয়ে বলে যে আমার যে টাকা নিয়েছো, ধার নিয়েছো, এইটা তুমি সময় মতো দিলা না কেন? কলার ধরে টান মারছে। আপনারা বলেন দেখি, এই সময় সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট যদি অর্ডার করে, যদি হুকুম দেয়, তখন ঠিক না? কিন্তু আল্লাহর রাসূলের কলার যখন ধরছে, তখন আল্লাহর রাসূল, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কি ধৈর্য, কি সবর, কি তাহাম্মুল দেখেন। আমরা কার উম্মত, ধৈর্যের পরিচয় দেখেন, কেমন ধৈর্য রাসূলের। আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন, মুস্কি মুস্কি হাসেন, মুস্কি মুস্কি হাসতেছেন, রাগ করতেছেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হলে কি করতাম? এই তুই কার কলার ধরছস, আমারে চেনস? ঠিক না বেটি? আমি অমুকের নাতি, তুই আমারে চেনস? কার কলার ধরছস? অর্ডার করতাম, তামা বানায় ফেলে দিত। সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন। রাগ হয়ে গেছেন। হযরতে ওমর ছিলেন গরম মেজাজি, জ্বালানি মেজাজি। হযরতে আবু বকর নরম মেজাজের
রসুলের আকলাক আবু বকর দিতে ছিল। আল্লাহ তো এক একজনকে এক এক রকমের দিয়ে দেন, ঠিক না বেটি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না খারাপ জায়গায় ছিল না, ভালো জায়গায় ছিল, ঠিক না বেটি? আল্লাহর রাসূলকে যদি কেউ একটা গালি দেয়, আল্লাহর রাসূলকে কেউ যদি অপমান করে, আল্লাহর রাসূলকে যদি কেউ খারাপ কথা বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে কি সহ্য করতে পারে কিনা বলেন? পারেনি। কারণ রাসূলকে তারা জীবনের থেকেও বেশি ভালোবাসতেন, ঠিক না বেটি? নাকি রাসূলকে তারা জীবনের থেকেও বেশি প্রিয় লাগতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছেন। এইবার ডাক দিয়ে বলতেছেন, এই তুমি কে? আল্লাহ রাসূলের কলার ধরছো। আমার যদি রাসূলের কাছে থেকে ইজাজতের জরুরত হইতো, তাহলে তোমার কল্লা বন্ধ করে দিতাম। এত সময় রাসূল ঠান্ডা রয়েছেন, মুস্কি মুস্কি হাসছেন, এখন বড় হয়ে গেছেন। দেখছেন অবস্থা? বুঝতে পারছেন তো কিছু? এত সময় আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসছেন, ঠান্ডা ছিলেন আর হাসছেন। এইবার রাসূল ডাক দিয়ে বলতেছেন, ওমর তুমি আমার মেহমানকে, তুমি মেহমানের আমার সামনে তুমি আমার মেহমানকে অপমান করতে পারো না। আমার মেহমানকে তুমি বেশি কথা বলতে পারো না। আমার মেহমানকে তুমি কেন অপমান করো? আমার সামনে আমার মেহমানকে তুমি কেন বেশি কথা বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেছেন, কারণ তারা রাসূলের ইত্তেবা করছেন, এই জন্য চুপ হয়ে গেছেন, আর কথা বাড়ায় নাই। এটাই ইত্তেবা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছে, ওমর তুমি যে গরমি দেখাইছো, তোমার জ্বালানি মেজাজ আমার সামনে আমার মেহমানকে দেখাইছো, এই জন্য তোমার কাফারা হয়েছে। ওমর এখনই যাও, ওমর জানো এই ব্যক্তি আমার কাছে পাওনা আছে, অর্থাৎ আমি তার কাছে দিনা, সে আমার কাছে পাওনাদার, তাহলে তুমি তার সাথে খারাপ ব্যবহার কেন করো? কিন্তু আসলে সময় মতো তো আসে নাই। হযরত ওমর তো এই জন্য রাগ হয়ে গেছে, আরো কলার দোষ, এমনি এমনি রাগ হয় নাই। আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ওমর যাও, এই আল্লামা জায়েদকে তুমি যাও, এই গুদাম থেকে 1 মণ খেজুর মেপে দিবা, 1 মণ খেজুর তাকে মেপে দাও। কিছু দূর যাওয়ার পরে আমার ডাক দিয়ে বলতেছে, শোনো, তুমি যে তার সামনে তাকে তুমি অপমান করেছো, এই জন্য তোমার কাফারা স্বরূপ এই ডবল আর 1 মণ বাড়াইয়া দিবা, আর 1 মণ বাড়াই দেবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ের পরে আল্লামা জায়েদের ঘাড়ের পরে হাত দিয়া চলে গেছেন। এইবার খেজুর মেপে দিছেন, খেজুর মাপার পরে ডাক দিয়ে বলতেছে, আল্লামা জায়েদ, তুমি তো জিজ্ঞাসা করলে না যে আমি কিসের জন্য এরকমের করেছি, আমি কিসের জন্য রাসূলের কলার ধরেছি জনগণের ভিতরে,
সাহাবায়ে কেরামের ভিতরে জনগণের ভিতরে রাসূলের কলার কিসের জন্য ধরেছি তুমি তো একটা বারো আমাকে জিজ্ঞাসা করলে না। হযরত ওমর ডাক দিয়া বলেন আমার তো জিজ্ঞাসার কোনো দরকার হয় না, রাসূল বলছেন তাই তোমাকে আমি খেজুর দিয়ে দিচ্ছি। আল্লাহর রাসূলের ইত্তেবা ইতাআত, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ যারা করবে তারা রাসূলের কথার বাহিরে তারা যাবে না। এইজন্য রাসূল বলছেন খেজুর মেপে দেওয়ার জন্য আমি তোমাকে খেজুর মেপে দিচ্ছি, আমার তো জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই। আচ্ছা বলো দেখি তুমি কিসের জন্য এরকমের করলা বলো। আল্লামা জাহেদ ডাক দিয়ে বলতে যে শোনো, আমি ইহুদির বড় আলেম, ইহুদিদের বড় আলেম আল্লামা জাহেদ, আমি আল্লামা জাহেদ। তো বলতেছে তুমি আল্লামা জাহেদ হইয়া তাওরাত জব্বর ইনজিল তুমি তো সব জানো কোন জায়গা কি আছে, তাহলে তুমি এটা কি পড়ো নাই? আল্লাহর রাসূলের আলোচনা কি পড়ো নাই? আল্লামা জাহেদ ডাক দিয়ে বলেন আমি তো রাসূলকে পরীক্ষা করার জন্য এসেছি, আমি সব পরীক্ষা আমার হয়ে গেছে, যত পরীক্ষা নেওয়ার সব নেওয়া হয়ে গেছে। আমি এইটাও পড়েছি যে আল্লাহর রাসূল সরকারে দু আলম নবীর ধৈর্য তাহাম্মুল কত থাকবে, এইটার জন্য আমি এইটা সরাসরি করেছি। জনগণের ভিতরে আল্লাহর রাসূল রাগ হয় কিনা এইটা পরীক্ষার জন্য আমি তিনার জনগণের মধ্যে আমি কলার ধরে টান মারছি। আমি দেখলাম আল্লাহর রাসূল পরীক্ষায় পাশ হয়ে গেছেন। তুমি সাক্ষী থাকো, আমি রাসূলের দরবারে যাওয়ার আগে আমি কালিমা পড়ে নিলাম, আমি রাসূলের দরবারে যাওয়ার আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে রাসূলের দরবারে যাইতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, রাসূলের আখলাক, রাসূলের তাহাম্মুল, ধৈর্য, সবর কত বড়, কত বড় সবর, কত ধৈর্য। আল্লাহর রাসূলের যে ধৈর্য, সমস্ত পয়গম্বরের ধৈর্য যদি এক করা হয় আল্লাহর রাসূলের ধৈর্যের সামনে কোনো কিছুই হবে না। কথা বুঝাইছেন আমার ভাইরা? সাহাবায়ে কেরামরা রাসূলের অনুসরণ অনুকরণ করেছেন, কিন্তু আমরা কিভাবে অনুসরণ অনুকরণ করি? রাসূলের সুন্নাতের পরে কোনো আমল নাই। রাসূল যেভাবে নামাজ পড়ছেন আমরা ওইভাবে নামাজ পড়ি না, যেভাবে রুকু করছেন ওইভাবে রুকু করি না, যেভাবে সিজদা করছেন ওইভাবে সিজদা করি না, যেইভাবে নামাজ পড়ার দরকার সেইভাবে আমরা নামাজ পড়ি না। কি কোন ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি কি রকমের? উঠি বসি, রুকুতে, রুকুতে কাকের মতো ঠক্কর দিয়ে ওঠার বসা, এইভাবে নামাজ পড়লে হবে না। মাতুম সুস্তি দর নামাজি পাঞ্জগানা, মাতুম সুস্তি দর নামাজি পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। যারা নাকি নামাজি নামাজের মধ্যে চুরি করবে, এই নামাজি ওয়ার নামক জাহান্নামের গড়ার মধ্যে জ্বলবে। এই জন্য নামাজ সুন্দর করতে হবে। মাকুম চুস্তি তার নামাজি পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। যদি নামাজ সুন্দর হয়ে যায় আর তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি তোমার নামাজ সুন্দর না হয়, নামাজ পড়ো
কাকার মতো টুক্কর দাও আর উঠো আর বসো। রুকুর তাসবিহ সুন্দর হয় না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। স্পষ্ট করে সুন্দর করে তাসবিহ গুলি পড়ো, তাহলে তোমার সিজদায় জমিন কাঁপতে থাকবে আর জমিন বলবে এ পরওয়ারদিগার মাবুদ, আল্লাহ তোমার এই বান্দা কত সুন্দর করে নামাজ পড়ছে, নামাজ সুন্দর হয়েছে। আল্লাহ ও মাবুদ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার এই বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে দাও। কি কন ঠিক না বেটি? আর নামাজ আমরা কিরকম পড়ি? নামাজ তো এমন ভাবে পড়ি, জোয়ান মানুষ আর বুড়ো মানুষ একরকমের। জোয়ান বুড়োরা যেরকমের পড়ে, কি কর বুড়োরা যেরকমের পড়ে জোয়ানরাও সেরকমের। আরে জোয়ানির সময় তো খুব মূল্যবান সময়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন কে দর জওয়ানি তওবা কর দেন, কে দর জওয়ানি তওবা কর দেন শিবায়ে पैगंबरी। वक्त पीरे गुरगी जालिम में सुआद परहेजगार, वक्त पीरे गुरगी जालिम में सुआद परहेजगार। জোয়ান কালের যে ইবাদত, ওই ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দ। আর যখন মানুষ ইচ্ছা করে যে আমি বুজুর্গি লাভ করব, পয়গম্বরি খাসলাত লাভ করব, শেখ সাদি বলেন যে ইচ্ছা করলে পয়গম্বরি খাসলাত লাভ করতে পারে একজন জোয়ান, একজন নওজোয়ান পয়গম্বরি খাসলাত লাভ করতে পারে। আর যখন মানুষ বুড়ো হয়ে যায়, যখন মানুষ বার্ধক্যে আসে অর্থাৎ জোয়ানি সময় চলে যায়, যখন মানুষ ছোটর থেকে শিশুর থেকে যখন 14 বছর হয়, এটাকে গোল্ডেন এজ বলা হয়। একেবারে ছোট্ট কালের থেকে 14 বছর পর্যন্ত এটাকে গোল্ডেন এজ বলা হয় ইংরেজিতে। এটা কোনো দিনা নাই, পাওনা নাই, কোনো ঝামেলা নাই, এটার কোনো চিন্তা ভাবনা নাই। আর যখন 14 থেকে 40 পর্যন্ত বয়স হয়ে যায়, ওইটাকে বলে ইংরেজিতে আয়রন এজ বলা হয়, লৌহ যুগ, খুব কঠিন যুগ। এইটার হিসাব করায় দেওয়া লাগবে আল্লাহর কাছে, এইটার হিসাব আছে। কিন্তু যখন তুমি ছোট থেকে 14 বছরের, ওইটার হিসাব হবে না, কারণ তুমি ওই সময় তোমার জোয়ানি হয় না, জোয়ানি হও নাই, জোয়ানির সময় আসে নাই, এই জন্য ওইটার কোনো হিসাব হবে না। জোয়ানির সময় থেকে তোমার মৃত্যু পর্যন্ত হিসাব নেওয়া হবে কড়ায় কড়ায়। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর ভাইরা এক যারা পরিমাণ তুমি নেক করবে, ওইটার বদলা আল্লাহ দিয়ে দিবেন। আর এক যারা পরিমাণ তুমি বদ করবে, গুনাহ করবে, ওইটার বদলাও তোমাকে আবার আল্লাহ দিয়ে দিবেন। ঠিক না বেটি? আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে মুহাব্বত করছেন। সাহাবায়ে কেরামরা কি রকমের মুহাব্বত করছেন আর আমরা কি রকমের মুহাব্বত করি? হযরতে তালহা কে নিয়ে তার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গেছেন। আল্লাহর রাসূলের দরবারে গেছেন তালহাকে নিয়ে। আল্লাহর রাসূল কথা শুনছেন, আল্লাহর রাসূল আলোচনা করছেন, সাহাবীদের মধ্যে আলোচনা করছেন। এই আলোচনার পরে আল্লাহর রাসূলের দরবার থেকে হযরতে তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আব্বু
তুমি তো আলোচনা শুনেছ, আমার রসুলের সঙ্গে আমার কিছু গোপন আলোচনা আছে, আমার রসুলের সঙ্গে কিছু আলাদা আলাদা আমি কিছু আলোচনা করব রসুলের সঙ্গে। আল্লাহ রসুলের কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, ছোট্ট বালক, অল্প বয়সী ছোট্ট নাবালেগ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ সরকার, আপনি আমাকে এমন একটা জিনিস বাতায় দেন যেটার আমল করতে পারি, আর আপনার এই আলোচনার মধ্যে আমি আমল করিয়া আমি নাজাতের ফয়সালা হইতে পারি, অর্থাৎ ফয়সালা যেন হয়ে যায় নাজাতের। আমি যে আপনার উম্মত, আমি যে আল্লাহর বান্দা, আমার জন্য আল্লাহ যেন মাফ করে দেয়, জান্নাত বরাদ করে দেয়, এই জন্য আপনি একটা আমাকে সবক দিয়া দেন, ওই সবক অনুযায়ী আমি আমল করি, এরকমের একটা সবক দেন। সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তালহা, তুমি আমাকে মহব্বত করো। হ্যাঁ, আপনাকে আমি মহব্বত করি, ভালোবাসি। কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন, সবার থেকে আপনাকে আমি মহব্বত বেশি করি। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা কি সবার থেকে রসুলকে মহব্বত করে? মিথ্যা কথা। যারা কয়েছেন হ্যাঁ করি, এটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা আমি বুঝাই দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ রসুল বলেন, তোমার যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তান স্ত্রী পরিবার সবার থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমাকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি মুমিন হইতে পারিবে না, মুসলমান হইতে পারিবে না। এখন আপনারা বলেন, আমার রাসূলকে আমরা বিবির থেকে বেশি ভালোবাসি না? আমার রাসূলকে মার থেকে ভালোবাসি না? বাসি না। আমার রাসূলকে সন্তানের থেকে ভালোবাসি না? মিথ্যা কথা। কারণ সবার থেকে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি রাসূলকে মহব্বত না করবে, সবার থেকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পুরোপুরি মুমিন হইতে পারিবে না। আর পুরোপুরি মুমিন হয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, পুরোপুরি মুসলমান না হইয়া মরিও না, পুরোপুরি মুসলমান না হইয়া কবরে আসিও না। পুরোপুরি মুসলমান না হয়ে যদি কবরে আসো, তাহলে তোমার ব্যবস্থা কি ভয়াবহ ব্যবস্থা হবে, এইটা তো আপনারা জানেন, ওলামারা বলেছেন। কিন্তু তারপরেও আপনারা রাসূলকে বেশি মহব্বত করেন না, রাসূলকে বেশি ভালোবাসেন না। রাসূল বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিক ভাবে আদায় করতে হবে। ঠিক না বেটি? কোন ভাবে? রুকুতে যাব, উঠবো, যাব, উঠবো, সিজদায় যাব, উঠবো, এরকম ভাবে। এইভাবে নামাজ আল্লাহ রাসূল পড়েন না এবং সাহাবায়ে কিরামরাও পড়েন নাই। ঠিক না বেটি? পড়ছেন? আল্লাহ রাসূল পড়েন নাই, সাহাবায়ে কিরামরাও পড়েন নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কেমন অনুসরণ, কেমন অনুকরণ, কেমন ইত্তেবা করেছেন, কেমন ভালোবেসে